জালেমরা যে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে ওরা জানে আর আল্লাহ জানে। আমার শরীর ভেঙে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে না। যত আলেম জেলে ছিল সবগুলো এখন হাসপাতালে। জবান করে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আমার শরীরের যে কন্ডিশন, আপনিগুলো একটু বাদ দেওয়া আবার উল্টা পাল্টা ধারণা করবে, এখানে জোর করে হলো আশা লাগছে। জালেমরা যে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে ওরা জানে আর আল্লাহ জানে। আমার শরীর ভেঙে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে না। যত আলেম জেলে ছিল সবগুলো এখন হাসপাতালে। কালকে মাওলানা জসিমউদ্দিন রহমানের সাথে দেখা, উনিও হাসপাতালে, ওখান থেকে তুলে নিয়ে এসেছে। মাওলানা মামুনুল হক আমার সাথেই ছিল 3 বছর, উনিও হাসপাতালে ছিল কিছুদিন। আমি তো 11 দিন পড়েছিলাম। একটু পাওয়ার ওলা বড়ি যাচ্ছে ভেতরে, কিছুই হচ্ছে না। আমার মনে হয় কিছু ভেতরে ওরা দিয়ে দিয়েছে, কারণ যে খাবার দিত, খাবারের ভেতরে কিছু দিত পয়জন। তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন? বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যারা, তাদের দেখালাম, সিঙ্গাপুর মালয়েশিয়া করে আসলাম, কিছুই হচ্ছে না। তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে। তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। যদিও এই সবগুলো আমার আল্লাহর হাতে। ওয়াইদা মারিদুকুম ফাহুয়া ইয়াশফি। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যখন অসুস্থ হই শেফা দান করে কে? আল্লাহ। আমরা ওইটার উপরে ভরসা করে আছি। যেহেতু অসুস্থ আছি, আপনারা দোয়া করে, আর আমরা শেফা হিসাবে তো দাওয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। আমিন। আগে কেমন টকবক টকবক করতো শরীরটা, 3 বছরে একেবারে নেতিয়ে দিয়েছে জালেমরা। লাগবে না, থাক, তো এমনি নেই। আমরা যে তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসির থেকে, এবার আরম্ভ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা মনে আছে তো ইনশাআল্লাহ? কি